আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল হাসান তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আবু সাইদ হত্যা মামলায় পলাতক ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। জুলাই আন্দোলনের শহীদ আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পলাতক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর সহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দুপুরে আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এর আগে সোমবার সকালে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। অভিযোগে রংপুর বেগম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ৩০ জনকে আসামি করা হয়। তদন্ত প্রতিবেদনে আবু সাইদ হত্যার সঙ্গে তৎকালীন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার সহ ৩০ জনের সম্পৃক্ততা মিলেছে বলে জানা গেছে। পশ্চিম তীরে দাঙ্গা, ইসরায়েলি সেনাদের উপর ইটপাটকেল নিক্ষেপ। আলহামদুলিল্লাহ, এবার পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের উপর তীব্র প্রতিরোধ গড়ে তোলা হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের সেনারা চরম বিপাকে পড়েছে পশ্চিম তীরে এসে। আজ তাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। এরপর জানাবো, নতুন করে যুক্তরাষ্ট্রের কাছে যে আহ্বান জানালো ইরান। পারমাণবিক কর্মসূচি নিয়ে আবারও আলোচনা শুরু করার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানের উপর নতুন করে হামলার চিন্তা বাতিল করতে হবে। দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানসি বিবিসিকে এই কথা বলেছেন। এদিকে নিউ ইয়র্ক সিটিতে তহবিল বন্ধের হুমকি ট্রাম্পের। নিউ ইয়র্ক সিটিতে এবার মুসলিম মেয়র হয়েছে কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নিউ ইয়র্ক সিটিতে ডেমোক্রেট মেয়র প্রার্থী জোহরান মামদানি নির্বাচিত হলে তাকে সঠিক কাজ করতে হবে, আর তিনি যদি তা না করেন তাহলে নিউ ইয়র্ক সিটিকে কোনো অর্থ দেবে না কেন্দ্রীয় সরকার। জানাবো, পাকিস্তানে ভারী বর্ষণে এবং বন্যায় ৩২ জনের মৃত্যু। পাকিস্তানে ভারী বর্ষণ ও প্রবল বন্যায় অন্তত ৩২ জন নিহত হয়েছে। দেশটির খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, আকস্মিক বন্যায় সেখানে ১৯ জন মারা গেছে। এছাড়াও পাঞ্জাব প্রদেশে মারা গেছে ১৩ জন। খবর আল জাজিরার। আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পলাতক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর সহ ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ দুপুরে আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এর আগে সোমবার সকালে এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। অভিযোগে রংপুর বেগম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর সহ ৩০ জনকে আসামি করা হয়। তদন্ত প্রতিবেদনে আবু সাইদ হত্যার সঙ্গে তৎকালীন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার সহ ৩০ জনের সম্পৃক্ততা মিলেছে বলে জানা গেছে। গত ২৪ জুন তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দিয়েছে তদন্ত সংস্থা। একই সঙ্গে আবু সাইদকে হত্যায় ব্যবহৃত অস্ত্র প্রসিকিউশনে জমা দেওয়া হয়েছে। মামলায় ৪ আসামি কারাগারে রয়েছে। তারা হলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক কামির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান হোসেন চৌধুরী। গত বছরের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিতে শহীদ হন আবু সাইদ। এরপরই আবু সাইদকে নিয়ে এই মামলা সামনে এলো। আবু সাইদকে হত্যার জন্য যারা যারা জড়িত পলাতক রয়েছে বর্তমানে ২৬ জন, তাদেরকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই রায় ঘোষণা করা হয়েছে। রায়ের পর পুরো দেশ জুড়ে এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে, কারণ এতদিন ধরে তার মামলাটি রায় হচ্ছিল না। পশ্চিম তীরে দাঙ্গা, ইসরায়েলি সেনাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করল ফিলিস্তিনিরা। ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে বিনায়ামিন রিজনাল ব্রিগেড সামরিক ঘাঁটির বাইরে একাধিক উগ্রপন্থী ইহুদিকে সহিংস বিক্ষোভ করতে দেখা গেছে। সময় তাদের উপর ফিলিস্তিনিরা ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে, যাতে লেখা ছিল বাহিনীর কমান্ডার একজন বিশ্বাসঘাতক। বাহিনীর কমান্ডার বলতে অঞ্চলে রিজার্ভ ইউনিটের প্রধানকে বোঝানো হয়েছে, যার উপর আজ বসতি স্থাপনকারীরা ও হামলা চালিয়েছে। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের হিব্রু সংবাদ মাধ্যমের বরাত দিয়ে একটি সামরিক সূত্র জানিয়েছে, বসতি স্থাপনকারীদের কয়েকজন
জোর করে ঘাঁটিতে প্রবেশের চেষ্টা করে এবং সেনাবাহিনীর সদস্যদের উপর ইটপাটকেল ছুড়ে মারাসহ স্প্রে করে। এই ঘটনার পর ইসরায়েলি সেনাবাহিনী ক্ষতিকর দিক এড়াতে পাল্টা পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে এই সামরিক ঘাঁটির বাইরে দাঙ্গার কথা নিশ্চিত করেছেন। এছাড়াও নিরাপত্তা বাহিনীর উপর হামলার পাশাপাশি তাদের যানবাহনও ভাঙচুরের কথা জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, দাঙ্গাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও সেনাবাহিনী যথাযথ পদক্ষেপ নিয়েছে, এর কিছু বলা হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, কোনো ধরনের সহিংসতা এবং নিরাপত্তা বাহিনীর উপর হামলার নিন্দা জানায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী ও পুলিশ। এছাড়াও নাগরিকদের সুরক্ষা এবং নিরাপত্তা বাহিনীর উপর যে কোনো ধরনের সহিংসতা প্রতিহত করতে সবসময় প্রস্তুত রয়েছে ইসরায়েলের সেনাবাহিনী এবং পুলিশ। নতুন করে যুক্তরাষ্ট্রের কাছে যে আহ্বান জানালো ইরান, পারমাণবিক কর্মসূচি নিয়ে আবারও আলোচনা শুরু করার আগে যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানের উপর নতুন করে হামলার চিন্তা বাতিল করতে হবে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানসি বিবিসিকে এই কথা নিশ্চিত করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ট্রাম্প প্রশাসন মধ্যস্থতাকারীদের মাধ্যমে জানিয়েছে যে তারা আলোচনায় ফিরতে চায়, কিন্তু আলোচনা চলাকালে নতুন করে হামলার মতো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নে যুক্তরাষ্ট্র এখনও তাদের অবস্থান পরিষ্কার করেনি। গত 13 জুন ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। এই হামলার 2 দিন পরেই ওমানের রাজধানী মস্কোতে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি ষষ্ঠ দফায় আলোচনার বসার কথা ছিল, কিন্তু হামলার কারণে তা বাতিল হয়ে গেছে। পরবর্তী ইসরায়েল ইরান সংঘাতে যুক্তরাষ্ট্র নিজেই সরাসরি জড়িয়ে পড়েছে এবং ইরানের কয়েকটি পরমাণু স্থাপনায় বোমা হামলা করে মার্কিন বোমারু বিমান। তাখত রাভানসি বলেছেন, ইরান শান্তিপূর্ণ ব্যবহারের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার রাখে। গোপনে ইরান পরমাণু বোমা তৈরির দিকে অগ্রসর হচ্ছে এমন অভিযোগ প্রত্যাখ্যান করেন তিনি আরও বলেন, কোন মাত্রায় থাকবে বা কতটা সক্ষমতা থাকবে তা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু তোমার সমৃদ্ধকরণ কর্মসূচি থাকবে না, শূন্য মাত্রায় থাকবে এবং তুমি একমত না হলে তোমার উপর বোমা মারব, এগুলো জঙ্গলের আইন। উপপররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি দীর্ঘস্থায়ী হয় কিনা তা পরিষ্কার নয়, তবে আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। তিনি আরও বলেছেন, ইরানের আরব সহযোগীরা আলোচনার পরিবেশ তৈরির জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা যুদ্ধ চাই না, আমরা আলোচনা এবং কূটনৈতিক শান্তি চাই বলে জানিয়েছেন তিনি। নিউ ইয়র্ক সিটিতে তহবিল বন্ধের হুমকি দিল ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নিউ ইয়র্ক সিটিতে ডেমোক্রেট মেয়র প্রার্থী জোহরান মামদানি নির্বাচিত হলে তাকে সঠিক কাজ করতে হবে, আর তিনি যদি তা না করেন তাহলে নিউ ইয়র্ক সিটিকে কোনো অর্থ দেবে না কেন্দ্রীয় সরকার। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আজ ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, নিউ ইয়র্ক সিটির মেয়র যেই হোক না কেন তাকে সঠিক আচরণ করতে হবে, নতুবা কেন্দ্রীয় সরকার সিটির প্রতি আর্থিকভাবে খুব কঠোর হবে। ট্রাম্প এর আগে ডেমোক্রেটকে নেতৃত্বহীন শহর এবং রাজ্যগুলোর জন্য তহবিল কমানোর হুমকি দিয়েছিলেন, যাদের নীতির সঙ্গে তিনি একমত নন। এর আগে জোহরান মামদানি কমিউনিস্ট হিসেবে আখ্যা দেন ট্রাম্প। মামদানি নিউ ইয়র্ক সিটির ডেমোক্রেট মেয়র প্রাইমারিতে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমারকে হারিয়ে বিজয়ী হয়েছেন। তবে মামদানি ট্রাম্পের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, আমি কমিউনিস্ট নই। নিজের অবস্থানে অটল থেকে তিনি বলেছেন, আমি মনে করি না সমাজে কোটিপতিদের থাকা উচিত। নিউ ইয়র্কের ধনীদের উপর কর বৃদ্ধির প্রতিশ্রুতি তো পুনর্ব্যক্ত করেন এই মেয়র প্রার্থী। নিউ ইয়র্ক শহরে ফেডারেল বিভিন্ন কর্মসূচি এবং সংস্থার মাধ্যমে বছরে 100 বিলিয়নের বেশি অর্থ পায়। ডোনাল্ড ট্রাম্পের কোনো হুমকিকে পরোয়া না করে না মুসলিম যুবক বলে জানিয়েছেন তিনি।